পৃথিবীর সব বাবাই চায় যে তার সন্তানকে কোলে নিয়ে হাঁটুক, কোলে নিয়ে এখানে সেখানে বেড়াতে যাক। এই জন্যই আমার হাঁটার ইচ্ছাটা প্রবল হয়ে দিনে দিনে প্রবল হচ্ছে। তো যখন দেখি যে ও হামাগুড়ি দেয়, আমিও হামাগুড়ি দেই। ওর হামাগুড়ি দেওয়ার বিষয়টি আমার কাছে ভীষণ আনন্দ লাগে, আবার আমার হামাগুড়ি দেওয়ার বিষয়টি ভীষণ বেদনার মনে হয়। দুই বিষয়টা কনফ্লিক্ট করে আমার কাছে। এই যোদ্ধা মানুষটি জন্মগত নানা শারীরিক অসঙ্গতি, নানা বাধা, সমাজের তির্যক তীরে বিদ্ধ হলেও থেমে চাননি, হতে চাননি কারো করুণার পাত্র। এখনো যখন আমি হাসপাতালে আমাকে নিয়ে যায়, আমাকে শুনতে হয় যে আপনার বিয়ে হলো কিভাবে, সন্তান হলো কিভাবে, তারপরে কি আপনাকে বিয়ে করলো, সব জেনে শুনে বিয়ে করছে কিনা। আমি শুধু আমার জন্য না, আমার মতো যারা শারীরিক প্রতিবন্ধী আছে আমি জানি তারাও অনেক স্কিল, কিন্তু কোনো স্কোপ পাচ্ছে না। কাজের দক্ষতা থাকা সত্ত্বেও তারা কাজের সুযোগ পাচ্ছে না। তো আমি চাই, আমি আমার জন্য বলবো যে সরকারের অনেক ওয়েবসাইট আছে সেগুলো ঠিকমতো আপডেট হয় না, বিভিন্ন বেসরকারি অনেক ওয়েবসাইট আছে সেগুলো আপডেট হচ্ছে না বা ঠিকমতো ম্যানেজমেন্ট হচ্ছে না, হয়তো বা তাদের দক্ষ লোকের অভাব বা লোক নেই। এই সম্পর্কিত কেউ আমার জন্য এগিয়ে আসেন, তাই একটি কর্মসংস্থানের জন্য, তো সেটি হবে আমার জন্য সবচেয়ে উত্তম পন্থা। ওকে ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারি না। কোথাও বেড়াতে গেলেও আমি বেশি সময় থাকি না, তাড়াতাড়ি চলে আসি। বিয়ের আগের থেকে তো ওর সব সেবা যত্ন তা আমি করছি। আমি যে কষ্ট করি ও সেটা বলে যে আম্মা তুমি আমার জন্য এত কষ্ট করো। ও কোনো সময় একটু আমার উপর একটু রাগও হয় না। আমি যা আয় করি তার 70 ভাগ আমার চিকিৎসার পেছনেই খরচ হয়ে যায়। এখন যেহেতু আমার একটি সন্তান আছে, তার একটি ভবিষ্যতের আমার চিন্তা আছে যে তার জন্য আমি কিছু করে যেতে পারবো কিনা। আমার যদি নিজের একটি একা জীবন থাকতো তাহলে আমি হয়তো এই চিন্তা করতাম না। একা জীবন যাপনের জন্য আমি যথেষ্ট, আল্লাহর রহমতে। যারা আমরা ফিজিক্যালি যারা প্রতিবন্ধকতা পেরিয়ে এসেও জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছি, আমাদের গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে আমরা প্রতিবন্ধী। তো এই কথাটাই আমার খুব আপত্তি লাগে এবং মন খারাপ হয় যে প্রতিবন্ধী ট্যাগটি আমাকে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দেননি তা নিয়ে তো আমি আফসোস করি না, বরং যা দিয়েছেন তার জন্য হাজারো লাখো শুকরিয়া আদায় করি। খালেদের মতন একটা সন্তান আমার গর্ভে আল্লাহ দান করছেন, সেই জন্য আমি খুব গর্বিত আর কি। ওর জন্য যেন একটা পার্মানেন্ট কোনো কিছুর যদি ব্যবস্থা হয় তাহলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। পাশের এই যোদ্ধা মানুষটি সার্বক্ষণিক যন্ত্রণা উপেক্ষা করে হাসি মুখে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা অন্য আর্যজন স্বাভাবিক মানুষের থেকেও অনন্য উজ্জ্বল। তাই তো জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে বৃদ্ধা মা আর স্ত্রী সন্তানের আগামীর ভাবনায় কাতর খালিদ চান একটি স্থায়ী আয়ের উৎসের পথ। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।